নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার স্বাদে গন্ধে চ্যানেলে। আজকের রেসিপি ডিমের ঝোল। এই রেসিপিটি খুবই সাধারণভাবে তুলে ধরেছি তোমাদের সঙ্গে। একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি আর ঘরোয়াভাবেই পাতলা পাতলা ডিমের ঝোল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো প্রথমে আমরা মশলাটা বেটে নেব। হাতে বাটা মশলায় রান্না ভালো হয় আর আমরা বেশিরভাগ রান্নাটা হাতে বাটা মশলাতেই করি। তো প্রথমে নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া, ওই 15 থেকে 20টার মতো, আর এক টুকরো আদা। এই আদা রসুনকে একসঙ্গে বেটে নেব। এখন বেটে নিচ্ছি ধনে জিরে। এখানে আছে 1.5 চামচ ধনে আর 1 চামচ জিরে, সঙ্গে আছে 4টে শুকনো লঙ্কা। সব একসঙ্গে বেটে নেব। বাটাবাটির ঝামেলা শেষ করে এখানে দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়েছি। নিয়েছি 4টে সেদ্ধ ডিম, কিছু আলু যেগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সঙ্গে রয়েছে আদা রসুনের বাটা আর ধনে জিরের বাটা, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, যেটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। রান্না করার জন্য ব্যবহার করছি সর্ষের তেল। তেল দিয়েছি ওই আধা কাপ পরিমাণের। তো তেলটা এখন ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ওপর থেকে ছিটিয়ে দেব। ডিমটা খুব বেশি ভাজবো না, হালকা করে ওই 1 মিনিটের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নেব। তবে তোমরা চাইলে ডিমটাকে আরও বেশি ভাজা ভাজা করতে পারো। ওই একই তেলে এবার আলুগুলো ভেজে নেব। হলুদ তো আগে থেকে দেওয়া ছিল, তাই আর হলুদ দিচ্ছি না। সামান্য নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেব। আলু তুলে নেওয়ার পর যে তেলটা বাকি ছিল ওর মধ্যেই রান্নাটা করে নেব। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণের চিনি, ওই অর্ধেক চামচেরও কম। তারপরে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওই ব্রাউন কালার এসে যাবে সেই সময় পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, যেন না রান্নাতে আদা রসুনের গন্ধটা থাকে। ওই মশলা কষানো হয়ে গেলে ধনে জিরের বাটা দিয়ে দেব, সঙ্গে বাটি ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দেব। সঙ্গে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো।
এবার একসঙ্গে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই জল শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। দেখো অতিরিক্ত জল শুকিয়ে রান্না থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আলু মশলা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মিনিট 3-4 কষানোর পর রান্নাতে জল দিয়ে দেব। জলটা বুঝে শুনে দেবে, কারণ আলু সেদ্ধও হতে হবে। আবার তোমরা রান্নাতে কীরকম ঝোল চাইছো সেটা বুঝেও তোমাদেরকে জলটা ব্যবহার করতে হবে। এই সময় দিয়ে দিও নুন, কারণ অল্প পরিমাণে নুন আলু ভাজার সময় দেওয়া হয়েছে, এখন বুঝে শুনে নুনটা দিও। তো রান্নাটা ফুটে ওঠার আগেই ডিমটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে রান্নাটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে। রান্নাতে আলু সিদ্ধ হয়ে এসেছে, এবার রান্নাটা নামিয়ে পরিবেশন করছি। খুব সহজ একটি রান্না, ঘরোয়া রান্না। এই রান্নাটার স্বাদ কিন্তু খারাপ হয় না। একবার তোমরা এভাবে ডিমের ঝোল বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দিও। টাটা।